হঠাৎ করে যদি আপনার বাড়িতে অতিথি চলে আসে তাহলে খুব তাড়াতাড়ি খুব সুস্বাদু একটা চিকেন রেসিপি কীভাবে বানাবেন সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। বাজার থেকে চিকেন নিয়ে এসে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবার একটা মিক্সি বাটিতে নিয়ে নিলাম আদা কুচি, রসুনের কোয়া, সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আদা রসুন কাঁচা লঙ্কাটা হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। সম্পূর্ণ পেস্ট করবেন না, যেন আদা রসুনের দানা দানা ভাব থাকে। আপনারা চাইলে গ্রেটারের মাধ্যমে গ্রেট করেও নিতে পারেন। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসর মধ্যে এই পেস্টটাকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এর সাথে দিলাম টমেটো কুচি। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, কারণ এই তেলেতেই আমি বেশিরভাগ কুকটাই করব। সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মাংসটার সঙ্গে মিশিয়ে দিতে হবে, যেন মাংসের একটু অংশ উপকরণ বাদ না যায়। খুব ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিন। এবার মাংসের জন্য যেভাবে গোল গোল করে আলু কাটে সেইভাবে কেটে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন আলু ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল। গরম তেলেতে দিয়ে দিন সামান্য একটু লবণ ও সামান্য একটু চিনি। এর মধ্যে ছেড়ে দিন কেটে রাখা আলুগুলো। ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার আলু ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের ওপর নেড়ে চেড়ে হালকা বাদামি রঙের হয়ে এলে বেরেস্তার মতো করে তুলে নিলাম। বেরেস্তা ভাজা ওই তেলেতেই দিয়ে দিলাম তেজপাতা, সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। গরম মশলার গন্ধ বেরোতে শুরু করলেই তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো। সম্পূর্ণ মাংসটাকে খুব ভালো করে নাড়তে নাড়তে দেখবেন মাংসর থেকে তেল বেরিয়ে এসছে এবং সম্পূর্ণ মশলাটা থেকেও তেল বেরিয়ে আসবে। চিকেন থেকেও মশলার থেকে সম্পূর্ণ জল ও তেল বেরিয়ে এলে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আমি এই রেসিপিটাতে এখনও পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি। আগে থাকতে ম্যারিনেট করে রাখার জন্য চিকেন থেকে যে পরিমাণ জল বেরিয়েছে এবং মশলার থেকে যে পরিমাণ তেল বেরিয়েছে তাতে প্রায় 90% কুক হয়ে যাবে। এবার এটা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। মশলার তেলটা অনেকটাই টেনে নিয়েছে, চিকেনটা প্রায় 90% কুক হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলটা সম্পূর্ণ রেসিপির সঙ্গে মিশিয়ে দিয়ে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে করে রাখা বেরেস্তাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলাটা সম্পূর্ণ রেসিপির সঙ্গে মিশিয়ে দিয়ে হয়ে গেল আমাদের চটজলদি চিকেন রেসিপি।